শীত আসলে গরম, গরম ভাতের সাথে এই বড়া খেতে আমার খুবই ভালো লাগে। বানানোও খুব সহজ। ১ম এ ছোট চিংড়িগুলো আমি ভালো করে ধুয়ে তারপর বেশি করে পেঁয়াজ কুচি, ২ কোয়ার মতো রসুন আর আমাদের স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প করে আদা, তারপর হলুদের গুঁড়া, লবণ আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার সাথে হালকা করে বা ১ চামচের মতো ময়দাও মিক্স করতে পারেন। এরপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা ১ম এ মিক্স করে এরপর মাছের সাথে হালকা হাতে মিক্স করব। হালকা হাতে মিক্স না করলে মাছগুলা যেহেতু নরম এগুলো ভর্তা হয়ে যেতে পারে। তাই খুবই নরমভাবে বা হালকাভাবে এটা মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। একটি কড়াইতে তেল গরম করে আমি এভাবে চ্যাপ্টা, চ্যাপ্টা শেপ করে তারপর দিয়ে দিলাম। একটা পিঠ ভালো করে হয়ে গেলে তারপর আরেকটা পিঠ উল্টাতে হবে অবশ্য। সেম প্রসেসে আমি ৬ টার মতো বড়া দিয়ে দিয়েছিলাম ১ম বারে। বাকিগুলো আমি ২য় বার দিয়েছি। একসাথে বেশি করে দিলে কি হয় ভেঙে যাওয়ার চান্স থাকে। অনেকে আবার এই বড়াতে ডিম ইউজ করে। আমিও মাঝে মধ্যে দিই কিন্তু আজকে দিই নাই। ডিম দিলে একটু মচমচে কম হয়। নরম ওটা হয় যে মানে ওটার টেস্ট আলাদা হয়। ডিম দিলে টেস্টটা আলাদা হয়। এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। তারপর ২ পিঠ যখন ভালোভাবে হয়ে গেছে আমি এবার একটা বাটিতে তুলে নিয়েছি। এভাবে চালের গুঁড়ো দিয়ে বানালে একদম খেতে মচমচে হয়।